AGT Live 24/7। রেগা প্রকল্প কাজে দুর্নীতি বন্ধে, কাজে ট্রাক্টর ব্যবহার বন্ধে আওয়াজ তুললেন রাজ্যের বিরোধী দল সিপিআইএম। পাশাপাশি এই প্রকল্পে শ্রমিকদের 200 দিন ন্যূনতম কাজের নিরিখে 600 টাকা মূল্য বৃদ্ধি করতে হবে। গোটা রাজ্যের সাথে ধলাই জেলার 4টি মহকুমা এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জলের সাথে শিক্ষা, স্বাস্থ্য কাঠামোগুলিকে উন্নয়নের জন্য আওয়াজ তুললেন এই বিরোধী দল সিপিআইএম ধলাই জেলা নেতৃত্ব। 10 জানুয়ারি ধলাই জেলা সিপিআইএম কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে 12 দফা দাবি নিয়ে আন্দোলনে মাঠে নামার কথা তুলে ধরেন জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তী, প্রাক্তন মহকুমা সম্পাদক বিজন পাল, বর্তমান মহকুমা সম্পাদক বিদ্যুৎ দেববর্মা এবং অন্যান্য নেতৃবৃন্দ। যেখানে সিপিআইএম নেতৃত্ব তথা জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস বলেন, মোট 12 দফা দাবি সনদ নিয়ে আমরা ধলাই জেলা শাসকের সাথে মিলিত হয়েছি। ধলাই জেলা শাসক সাজু ওয়াহিদে আমাদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং কথা দিয়েছেন তিনি এই বিষয়গুলিকে নিয়ে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। তাদের সামাজিক ভাতা বন্ধ রাজনৈতিক কারণে। এই সামাজিক ভাতাগুলি যোগ্যতার নিরিখে দ্রুত আবার পুনরায় চালু করা হোক। অবস্থা ভেঙে পড়ে আছে। আজকেও সকালবেলা কমলপুরে বিদ্যুৎ নেই, গন্ডাছড়ায় একের পর এক এলাকা বিদ্যুৎ, ঝড় নেই, বৃষ্টি নেই, বিদ্যুৎ নেই। বিদ্যুতের উপর আজকালকার অনেক কিছু নির্ভর করছে। তাই বিদ্যুৎ ভেঙে পড়া বিদ্যুৎ ব্যবস্থা সচল করা, বিদ্যুৎ মাসুল বাড়াচ্ছে এবং তার সঙ্গে বিদ্যুৎ মাসুল নির্দিষ্ট সময়ে বকেয়া থাকলে তারপর যে বাড়তি টাকা দিতে হয়, অর্থাৎ হয়রানি হেনস্থা হচ্ছেন, রোজগার বন্ধ, বেকারি, দারিদ্রতা, কর্মসংস্থানের পর সংকুচিত হচ্ছে। আমরা দাবি জানিয়েছি এই বিদ্যুৎ মাসুল কমাতে হবে। এমন গুরুত্বপূর্ণ দাবি। তাছাড়া দেখুন, আমবাসা শহরে চান্দাইপাড়া স্কুলে ক্লাস 11-এর ছাত্রছাত্রীর সংখ্যা যা শুনেছি প্রায় 300 শতাধিক। কেন? বিদ্যাজ্যোতি প্রকল্পে অনেকগুলি স্কুল হয়েছে, টাকা নিচ্ছেন অনেক বেশি। তাতে বিদ্যাজ্যোতি স্কুলে পড়াশোনা যারা করেন না তাদেরকে এই দূরবর্তী স্কুলে এসে পড়াশোনা করতে হচ্ছে, চাপ বাড়ছে কিছু স্কুলে। বামফ্রন্ট সরকারের আমলে প্রত্যেক এলাকায় ব্যাপক রাস্তা তৈরি হয়েছে। ল্যাপটপ রোড গত 6 বছর 7 বছর ধরে মেরামত নেই, চলাচলের অযোগ্য। কোনো রোগী বাড়ি থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে রাস্তায় মৃত্যুবরণ করতে হচ্ছে, এমন ঘটনা চলছে। এত চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। আমরা দ্রুত এই রাস্তাগুলি মেরামতের দাবি জানাই। পাশাপাশি কমলপুর আমবাসা সড়কের কাজ চলছে, এটা কোয়ালিটি মেনটেন হচ্ছে না। দ্বিতীয়ত অনেক দেরি হচ্ছে। কমলপুর থেকে একজন যাত্রী আমবাসা আসতে এখন প্রায় 2 ঘন্টার উপর সময় লাগে, যা 1 ঘন্টায় আসা যেত। বৃদ্ধি হচ্ছে, তার সঙ্গে রোজগার নেই, তার সঙ্গে ছেলে মেয়েদের পড়াশোনা এত দূর দূরান্তে গিয়ে সম্ভব হচ্ছে না। তাই এই স্কুলগুলি চালু করা। আমার সরকারের সময় শেষ পর্যায়ে একটা পদক্ষেপ নেওয়া ছিল, একটা ডিগ্রি কলেজ স্থাপন করা হবে। এখানে ডিগ্রি কলেজটা নেই। জেলা সদরে অবশ্যই দ্রুত ডিগ্রি কলেজ দেওয়া এবং একটা বালিকা বিদ্যালয়, লংতরাইবিলি এবং আমবাসাতে একটি বালিকা বিদ্যালয়। আমবাসা এই শহর থেকে ধলাই জেলার শাসক অফিসে যাওয়ার জন্য একটা বাইপাস রোড হাতে নিয়েছিল বিগত বামফ্রন্ট সরকার। এই কাজ ইনকমপ্লিট অবস্থায় আছে। আমরা বলছি এটা দ্রুত সম্পন্ন হোক। তাতে দাবি উত্থাপন করেছি আমাদের এই যে রেগা এবং 12 এই কাজ এখন খুব সীমিত পরিমাণ, এটা 200 দিনের কাজ দেওয়া হোক বছরে এবং দৈনিক 600 টাকা মজুরি দেওয়া হোক। গন্ডাছড়া থেকেও প্রপার থেকে অনেক দূরে রৈশাবাড়ি ব্লকের সিডিপিওর অর্থাৎ সামাজিক ভাতা প্রকল্পের কাজকর্ম গন্ডাছড়াতে আসতে হয়, তেমনি দুর্গাচমনি ব্লকের জনগণ সালামে আসতে হয়। এই 2টি ব্লকে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস করা দরকার। কমিটির পক্ষে আমরা ধলাই জেলার গুরুত্বপূর্ণ ও জরুরি 12 দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে আমরা এক প্রতিনিধি দল ডেপুটেশন সংগঠিত করি। তাতে 9 জন নেতৃত্ব ছিলেন শ্রদ্ধেয় কমরেড পঙ্কজ চক্রবর্তী, কমরেড নিরুৎ সাহা, ললিত ত্রিপুরা, আমাদের গন্ডাছড়া মহকুমা কমিটির সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, লংতরাইবিলির মহকুমা সম্পাদক হিমাংশু দেব, নিত্যগোপাল পাল, জীবন মোহন ত্রিপুরা। এই 9 সদস্য প্রতিনিধি দল আমরা জেলা শাসকের নিকট মিলিত হই। আমরা 12 দফার মেমোরেন্ডাম ওনার হাতে তুলে দিই।
তার মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল রেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি। এই জেলার সবকটি ব্লকে প্রায় ড্রজারে কাজ হচ্ছে, শ্রমিকের টাকা ড্রজারের মালিকের ঘরে পৌঁছে যাচ্ছে। কমলপুরের ডলুছড়া হাই স্কুল এগুলিকে আপডেট করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় করা, যাতে জনজীবনের গুরুত্বপূর্ণ 12 দফা দাবি তুলে দেওয়ার পর জেলা শাসক দাবিগুলির যুক্তিকতা স্বীকার করেছেন। আমরাও লক্ষ্য করব এই দাবিগুলি যদি পূরণ না হয়, জেলা শাসক যদি ভূমিকা গ্রহণ না করেন, কার্যকরী প্রভাব যদি না থাকে, আগামী দিনে এগুলি নিয়ে আমরা লড়াইয়ের ময়দানে থাকব। মানুষ এখন রাজ্য জুড়ে পরিবর্তনের একটা প্রক্রিয়া চলছে। 7 বছরের অভিজ্ঞতায় মানুষ বুঝতে পারছেন বিজেপি আইপিএফটি তীব্রমাথার সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ, প্রতারণা করেছেন তারা। তাই যোগ্য জবাব দেওয়ার জন্য সর্বত্র মানুষ তৈরি হচ্ছেন। মানুষ এখন আগ্রহ প্রকাশ করছেন আবার বামফ্রন্ট ফিরে আসুক, বামপন্থার সঙ্গে আছি, থাকব, এই কথা সর্বত্র প্রকাশিত হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। প্রকল্পের একেবারে গাইডলাইন বিরোধী। আমরা এই ধরনের দুর্নীতি বন্ধের দাবি জানাই। সঙ্গে রাজনৈতিক কারণে শ্রমিকরা কাজ পাচ্ছেন না, কাজ করলেও পেমেন্ট দেওয়া হচ্ছে না, হয়রানি হেনস্থা হচ্ছে প্রতিনিয়ত। যারা বিরোধী দল করেন, কাজের জন্য ডিমান্ড দেন, এই ডিমান্ডপত্র ডাস্টবিনে ছিঁড়ে ফেলে দেওয়া হয়। আমরা জেলা শাসকের কাছে দাবি তুলেছি যে ডিমান্ড ফর্ম নেওয়ার কথা জিআরএস বা পঞ্চায়েত সচিব, কিন্তু এগুলি নিচ্ছেন শাসক দলের ক্যাডাররা। তাই সঠিক নিয়মে ডিমান্ড ফর্ম নিয়ে রিসিভ যদি নিতে চায় কোনো শ্রমিক, তাকে এটা যেন দেওয়া হয় তার অধিকার অনুযায়ী, এবং সেই অনুযায়ী কাজ দেওয়া এবং কাজের প্রাপ্য মজুরি তাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা। তাকে 5 দিনের পেমেন্ট দেওয়া হচ্ছে, 10 দিন তাকে কাজের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এগুলি বন্ধের দাবি জানাই। দ্বিতীয়ত, গোটা জেলার বিশেষ করে পাহাড়ি এলাকায়, উপজাতি অধ্যুষিত এলাকায়, কিছুটা সমতল এলাকায়ও আছে পানীয় জলের তীব্র সংকট। অটল জলধারা যোজনার বহু কাজ হয়েছে, কোটি কোটি টাকা বিল হয়েছে, কিন্তু শুরু থেকেই এই হাইড্রেন্ট পয়েন্টগুলিতে জল আসে না। তাতে জলের জন্য হাহাকার। গতকালকে কমলপুর আমবাসা সড়কে শান্তিরবাজারে রাস্তা অবরোধ হয়েছে, লংতরাইবিলি মহকুমার 4 জায়গাতে রাস্তা অবরোধ হয়েছে। পানীয় জলের এই সংকট তীব্র সংকট, যার থেকে জলবাহিত রোগ হয়। এর জন্য আমরা দাবি তুলেছি দ্রুত পানীয় জলের সংকট সমাধানের জন্য জেলা কর্তৃপক্ষকে ভূমিকা সেখানে গ্রহণ করতে হবে। সুজা করার কথা ছিল 2017 ডিপিআর অনুযায়ী, এখন এজেন্সি কাজ করছে আগের রাস্তা ধরে। আমবাসা থেকে গন্ডাছড়া যাওয়ার রাস্তা খুব খারাপ রাস্তা, এটা ডাবল লেন হওয়ার কথা ছিল, ডাবল লেনের কাজ করা, এবং নিরাপত্তার জন্যে গন্ডাছড়ার অনেক ব্যবসায়ী আমবাসা থেকে মালপত্র নিয়ে যাওয়া এই প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, মালপত্র লুট হয়ে যাচ্ছে। নিরাপত্তার বিষয়টা এখানে দেখা। স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসক, প্যারামেডিক্যাল স্টাফ স্বল্পতা, তাতে অনেক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মহকুমা হাসপাতাল চরম উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। আমরা দাবি উত্থাপন করেছি, ধলাই জেলায় অনেকগুলি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। যে স্কুলটা বন্ধ করে দেওয়া হচ্ছে সেই স্কুলের ছাত্রছাত্রীদের এখন তার বাড়ির এলাকা থেকে 4 কিলোমিটার, 5 কিলোমিটার, এমনকি 6 কিলোমিটারের উপর আরেকটা স্কুলে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। তাতে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, ছাত্রছাত্রীদের আগ্রহ কমে যাচ্ছে এত দূরে গিয়ে পড়াশোনা করা। শ্রমজীবী পরিবারে এমনিতেই নামিশ্বাস উঠতে শুরু করছে, দ্রব্যমূল্যের ব্যাপক ইস্যুগুলি নিয়ে আমরা মানুষের কাছে যাব। আমরা যে আমাদের সাংবাদিক বন্ধুরাও এইগুলি প্রচার করে জনগণের সঠিক সচেতন প্রয়াস গ্রহণ করবার জন্য আপনারা ভূমিকা গ্রহণ করবেন, এই আহ্বান আমরা রাখছি।